আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, 4 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের জনগণ ইরানের নাগরিকদের সাহসে অভিভূত, নেতানিয়াহু। ইরানে যে কোনো সময় হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল। ছেলের কাছে বার্তা পাঠালেন মাদুরো। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, 4 ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রবিবার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চল বানি সুহেইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 ফিলিস্তিনির মরদেহ নাসের হাসপাতালে আনা হয়। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ওই এলাকাগুলো এখনও ইসরায়েলি সামরিক দখলে রয়েছে, সেখানেই তারা নিহত হন। গাজা সিটির তুফা এলাকায়, যেখানে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী আগে সরে গিয়েছিল, সেখানে গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। এছাড়া 31 বছর বয়সী এক ব্যক্তির মরদেহ আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে আনা হয়। তার বুকে গুলির ক্ষত ছিল। মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের পূর্ব দিকে কাজ করা শ্রমিকদের একটি দলের উপর ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালালে আরও একজন ফিলিস্তিনি নিহত এবং 4 জন আহত হন বলে চিকিৎসা কর্মীরা জানিয়েছেন। এর আগে রবিবারই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা, আর্টিলারি গোলাবর্ষণ ও নৌবাহিনীর গোলাবর্ষণ চালায়, যা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন। ইসরায়েলের জনগণ ইরানের নাগরিকদের সাহসে অভিভূত, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার বলেছেন, তার আশা ইরান শীঘ্রই স্বৈরশাসনের দাসত্ব থেকে মুক্ত হবে। ইসলামিক রিপাবলিকটিতে ব্যাপক বিক্ষোভ চলার মধ্যেই তিনি এ মন্তব্য করেন। ইরানে কয়েকদিন ধরে প্রাণঘাতী বিক্ষোভ চলছে। শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ থেকে এই আন্দোলন শুরু হলেও দ্রুতই তা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিস্তৃত আন্দোলনে রূপ নেয়। প্রধানমন্ত্রীর দপ্তর প্রকাশিত এক ভিডিও অনুযায়ী সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু বলেন, আমরা সবাই আশা করি পারস্য জাতি শীঘ্রই স্বৈরশাসনের দাসত্ব থেকে মুক্ত হবে। আর সেই দিন এলে ইসরায়েল ও ইরান আবারও উভয় জনগণের জন্য সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যৎ গড়তে বিশ্বস্ত অংশীদার হবে। তিনি আরও বলেন, ইরানের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের জনগণ এবং সারা বিশ্ব ইরানের নাগরিকদের অসাধারণ সাহসে অভিভূত। ইরানে যে কোনো সময় হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল। ইরানে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে যুক্তরাষ্ট্র সামরিক বা কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করতে পারে এমন খবরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। বিষয়টি সম্পর্কে অবগত ইসরায়েলের 3টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে একাধিকবার ইরানের পরিস্থিতি নিয়ে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি ইরানের শাসকদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ থেকে বিরত থাকার সতর্কবার্তাও দেন। ট্রাম্প গতকাল শনিবার বলেন, যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে উপস্থিত থাকা সূত্রগুলো জানায়, সর্বোচ্চ সতর্কতা বলতে বাস্তবে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বিমান হামলায় অংশ নিয়েছিল। এই প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখা হচ্ছে। ছেলের কাছে বার্তা পাঠালেন মাদুরো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে আইন প্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা শনিবার জানিয়েছেন, তার বাবা আইনজীবীদের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন তিনি সুস্থ আছেন এবং যুক্তরাষ্ট্রে আটক অবস্থায়ও দৃঢ় মনোবল বজায় রেখেছেন।
শাসক ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে গুয়েরা বলেন, আইনজীবীরা আমাদের জানিয়েছেন তারা শক্ত আছেন এবং আমাদের দুঃখ পাওয়ার কারণ নেই। তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা ভালো আছি, আমি একজন যোদ্ধা। মাদুরো গুয়েরা বলেন, তার বাবা ভেঙে পড়েননি। সরকার ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে দৃঢ় অবস্থানে আছেন বলেও উল্লেখ করেন তিনি বলেন, সাভেজ আন্দোলনের শক্তি হল ঐক্য, যাই ঘটুক না কেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শনিবার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। তিনি শান্তি, স্থিতিশীলতা ও দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে ঐক্যের আহ্বান জানান।